আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপিটা হচ্ছে দুধ সেমাই। খুবই সহজ বিকালে নাস্তার জন্য। তো এখানে উপাদানগুলো দিয়ে দেখে নেই। এখানে আছে হাফ কাপ ভেজে রাখা সেমাই, চিনি হাফ কাপ, আর আছে বাদাম পেস্তা কুচি করা 1/4 কাপ। এখানে আছে গুঁড়ো দুধ 1/4 কাপ, আর কিশমিশ 1/4 কাপ। এখন আমি আগের থেকে 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে রাখা দুধটাকে গরম করতে দিচ্ছি। মনে রাখবেন, এখানে কিন্তু 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে রাখা হয়েছে, কারণ দুধ যত জাল দিবেন সেমাইটা খেতে তত মজা লাগবে। তো এখন আমি যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা অল্প পরিমাণে পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। খেয়াল রাখবেন খুবই অল্প পানি দিবেন, শুধু দুধটা গোলার মতো, যাতে কোনো দলা দলা না থাকে বা লাম্পস না থাকে, এমনভাবে গুলে নেবেন। দুধটা ফুটে এসেছে। দুধটা ভালো মতো ফুটে আসার পর আমরা এখন হাফ কাপ যে সেমাই ভেজে রেখেছিলাম আগে থেকে ঘিয়ে, সেটা দিয়ে দিব। মনে রাখবেন হাফ লিটার দুধে আপনি হাফ কাপ সেমাই দিবেন। এরপর ভালো মতো নাড়তে থাকবেন, অবশ্যই নাড়বেন, না হলে কিন্তু দুধটা প্যানের গায়ে লেগে যাবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি হাফ কাপ পরিমাণে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো মতো নাড়তে হবে। এখন আমি যে দুধটা নেড়ে রেখেছিলাম বা গুঁড়ো রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন যেন দলা দলা না থাকে। পুরোটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে মজা লাগবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন, অনবরত নাড়তে থাকবেন। দেখুন এখানে দুধটা ফুটে সেমাইয়ের গায়ে লেগে এসেছে। এরকম ঘন হয়ে আসবে যখন দুধটা, তখন আমার সেমাই রেডি হয়ে যাবে। যত ঘন হবে সেমাই তত খেতে মজা লাগবে। ঘন হয়ে ফুটে আসার পর আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা খুব অল্প পরিমাণে বানিয়েছি বিকালে নাস্তার মতো। এটা আপনারা খুব সহজেই 4-5 জন মিলে খেতে পারবেন। এখন আমি এটা গার্নিশ করে নিব। গার্নিশ করব যে হাফ কাপ বা 1/4 কাপ বাদাম পেস্তা কুচি আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে এবং কিশমিশ দিয়ে। গার্নিশ করাটা আপনাদের নিজেদের উপর, যদি আপনারা বেশি বেশি বাদাম পেস্তা কিশমিশ এগুলো পছন্দ করেন তাহলে উপরে দিয়ে দিবেন। আমার কিন্তু বাদাম পেস্তা খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি একটু বেশি করেই দিই। বাদাম পেস্তা দেওয়ার পর আমি এখন যে কিশমিশটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঝটপট সেমাই। খুবই সহজ রেসিপি এবং খুবই কম সময় লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।